সো আমরা এখন একটা সিনারিও চিন্তা করি যেখানে আমাদের কাছে একটা লিফট দেওয়া আছে এবং এই লিফটে ৩টা বাটন আছে। ৩টা বাটনের মধ্যে আমি যদি প্রথম বাটনটা প্রেস করি, যদি আমার লিফট বাটন 1 হয়, তাহলে আমি কোথায় যাব? আমি ফার্স্ট ফ্লোরে যাব। ছবি অনুযায়ী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ছবিতে ফ্লোর 1 দেওয়া আছে এবং এই ফ্লোর 1 এ আমি কখন যাব? আমি লিফট বাটন যখন 1 প্রেস করব। আবার আমি যখন লিফট বাটন 2 প্রেস করব, তখন আমি কয় তলায় যাব? আমি কিন্তু ফ্লোর 2 তে যাব, রাইট? একইভাবে আমি যদি লিফট 3 প্রেস করি তাহলে কিন্তু আমি ফ্লোর 3 তে যাব। সো এখানে ইন টোটাল 3টা ফ্লোর আছে এবং 3টা ফ্লোরের জন্য ডেডিকেটেড 3টা বাটন আছে। সো যে যখন যেটা প্রেস করবে তখন সে ঠিক সেই ফ্লোরে গিয়ে থামবে। তার মানে কি? এগুলো হচ্ছে কন্ডিশন। আমি যখন 1 প্রেস করব তখন আমি ফ্লোর 1 এ থামবো। আমি যখন 2 প্রেস করব তখন আমি ফ্লোর 2 তে থাকবো। আর আমি যখন 3 প্রেস করব তখন আমি ফ্লোর 3 তে থাকবো। তাহলে এখানে কিন্তু মাল্টিপল কন্ডিশনস আছে। তার মানে কেউ 1 দিতে পারে, আবার কেউ কখনো 2 দিতে পারে, কেউ কখনো 3 দিতে পারে। সো আমরা এই এক্সাক্ট প্রোগ্রামটাকে একটু এক্সিকিউট করে দেখি যে আসলে ব্যাপারটা কেমন হচ্ছে। সো যেহেতু এখানে ইউজার ইনপুটের ব্যাপার আছে, আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা স্ক্যানার ক্লাসকে এখানে ইম্পোর্ট করে নিব। সো আমরা লিখব import java.util.scanner এবং একইভাবে আমরা এখানে কি তৈরি করব? স্ক্যানার sc equals to new scanner system.in। এগেইন এই লাইনটা আমি যেহেতু আগে বুঝিয়েছি আবারও বলছি, এটা আমি আগে এক্সপ্লেন করেছি, এই কারণে এখানে বললাম না। তারপরে যদি আপনাদের মনে হয় না আরেকবার বললে এটা ভালো হতো, যে স্ক্যানারটা কেন ক্রিয়েট হচ্ছে, এটা দিয়ে কিভাবে কাজ হয়, আমি অবশ্যই বলবো, আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন। এখন প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা ইউজার থেকে বাটনের ইনপুটটা নিব, যে আপনি আসলে কোন বাটনটা এখন দিতে চান। আপনি কি একতলায় যেতে চান, দোতলায় যেতে চান, নাকি 3 তলায় যেতে চান, কোন ফ্লোরে আপনি এক্স্যাক্টলি যেতে চান। সো আমরা একটা কাজ করি, আমরা লিফট বাটন, ঠিক আছে, লিফট বাটন একসাথে লিখলাম, এটা ইউজার থেকে নেই এবং অবশ্যই আপনারা বুঝতেই পারছেন লিফট বাটন হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। সো আমি এখানে লিখব sc.nextInt, sc.nextInt সিম্পলি। এখন আমি কন্ডিশনগুলো দেই। প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে আমার লিফট বাটন যদি ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে, তখন আমি এখানে কি প্রিন্ট করব? system.out.println এর ভেতরে আমি সিম্পলি প্রিন্ট করব লিফট স্টেজ অন ফ্লোর 1। সো আমি এখানে লিখি লিফট স্টেজ অন ফ্লোর 1, ঠিক আছে, সিম্পলি এটা লিখলাম, লিফট স্টেজ অন ফ্লোর 1। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় তাহলে তো আমি এটা প্রিন্ট করব লিফট স্টেজ অন ফ্লোর 1। কিন্তু যদি স্যাটিসফাই না হয়, তার মানে কি? তার মানে হচ্ছে বাটন 1 প্রেস করা হয়নি, অন্য বাটন প্রেস করা হয়েছে। তাহলে অন্য বাটনগুলোর জন্য আমি এখন কন্ডিশন লিখে ফেলি। তো আমি কি লিখব? এলস ইফ, আরেকটা কন্ডিশন, আমি এখান থেকে একটা কাজ করি, যেহেতু আমার অনেকখানি লেখা হয়ে গেছে, আমি এখান থেকে জাস্ট লিফট বাটন ইকুয়ালস টু 1 এটাকে এখানে কপি করে নিয়ে আসি এবং এই 1টাকে চেঞ্জ করে 2 করে দিই, ঠিক আছে। একইভাবে আমি এখানে কি করব? আমি প্রিন্টিংটাও সিম্পলি আগেরটাই কপি করে নিয়ে আসব এবং জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিয়ে আমি লিফট স্টেজ অন ফ্লোর 1 এর জায়গায় এটাকে করে দিচ্ছি 2। ফাইনালি আমি আরেকটা এলস ইফ লিখব, এটা আরেকটা কন্ডিশন, ঠিক আছে। বাটন তো 3টা, আমি 2টা বাটনের জন্য কন্ডিশন লিখেছি, ঠিক আছে, ফর 2 বাটনস। লিফট বাটন যদি 1 হয় তখন কি হবে? লিফট বাটন যদি কেউ 2 প্রেস করে তখন কি হবে? এখন আমি লিখব লিফট বাটন যদি কেউ 3 প্রেস করে সেক্ষেত্রে কি হবে। তো আমি সিম্পলি এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি এবং 2 এর জায়গায় আমি এখানে লিখব 3। ভালো কথা। আমি এখন এখানে কি করব? আমি এখন সিম্পলি এখানে 3 এর জন্য প্রিন্ট করব ঠিক আগেরটার মতোই। সো আমি এটাকে কপি করে এখানে এনে বসাই। সো এটা হবে আমার এখন ফ্লোর 3। ফ্লোর 3। দেখুন এখানে তাহলে কয়টা কন্ডিশন? ইন টোটাল 3টা কন্ডিশন। প্রথম কন্ডিশন যদি স্যাটিসফাই হয় বা স্যাটিসফাইড হয় তাহলে তো আমি কি করব? 11 নাম্বার লাইনে ঢুকে প্রিন্ট করব। কিন্তু প্রথম কন্ডিশন যদি কোনো কারণে স্যাটিসফাইড না হয়, আমাকে কিন্তু সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। এগেইন এটা কিন্তু কন্ডিশন, মানে এটা কিন্তু এরকম যে প্রথমটা না হলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা না হলে তারপরেরটা এন্ড সো অন। সো দ্বিতীয় কন্ডিশনও যদি কোনো কারণে ট্রু না হয়, আমাকে কিন্তু কোথায় যেতে হবে? তৃতীয় কন্ডিশনে বা থার্ড কন্ডিশনে। আমরা এটা একটা
একটু রান করে দেখি, এটা একটা এক্সাম্পল আমরা দেখিনি। সো এটা লিফট বাটন, এটাকে সেভ করছি, এটাকে আমরা এখন রান করব। আমি একটু কম্পাইলারটা চেঞ্জ করে নিই। সো আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করি এবং প্রথমেই কম্পাইলারটা চেঞ্জ করি। হ্যাঁ, প্রথমেই আমার কাছে লিফট বাটন চাচ্ছে। সো আমি একটা কাজ করি, আমি প্রথমে লিফট বাটন 1ই দিই। সো আমি এখানে 1 দিলাম। 1 দেওয়া মানে কি, এই ইফ কন্ডিশন কিন্তু স্যাটিসফাইড হওয়া। লিফট বাটন 1 মানে কি, এই 1 লেফটের 1 এর সাথে রাইটের 1 মিলে যাবে। তো আমি এখানে যখন 1 দিচ্ছি এবং আমি যখন এটাকে এন্টার করছি, লিফট স্টেজ অন ফ্লোর 1। আচ্ছা, কম্পাইল করি, আবার ওইটাকে রান করি। এখন ইনপুটটা ডিফারেন্ট দেই, ইনপুটটা এখন 2 দেই। বলুন তো, ইনপুট যদি 2 দেই তাহলে কি প্রথম কন্ডিশনটাতে যাওয়ার কোনো চান্স আছে? কখনোই না। কেন? কারণ লিফট বাটন এটার ভ্যালু আপাতত কত আছে? সিম্পলি এটার ভ্যালু আছে 2। এখন আমি যখন চেক করছি, প্রথম কন্ডিশনে চেক হচ্ছে 2 কি ইকুয়ালস টু 1? কখনোই না। তাহলে এটা কিন্তু একটা ফলস কন্ডিশন। ফলস কন্ডিশন, এখানে ঢুকবো না। সেকেন্ড কন্ডিশনে যাব। সেকেন্ড কন্ডিশনে গিয়ে আমি এখানে যেহেতু এটা ফলস কন্ডিশন, আমি একটু লিখে দেই 1 2 3 4। আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যদিও আমি জানি যে এগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, বা আপনারা জানেন এগুলো অলরেডি। সো আমি এখানে আবারও লিখি, লিফট বাটন এখন কত? 2। সো 2 কি ইকুয়ালস টু 2 কিনা? ইয়েস, 1 2 3 4 এটা কিন্তু সত্য। কাজেই এই কন্ডিশনটার জন্য, সেকেন্ড কন্ডিশনটার জন্য আমি এখন কি প্রিন্ট করব? লিফট স্টেজ অন ফ্লোর 2। সো আমি এটাকে কম্পাইল করি এবং আমি এটাকে আবারও রান করি। এখন আমি বাটন দেই 2, দেখতে পাচ্ছেন লিফট স্টেজ অন ফ্লোর 2। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আমি যদি এখন 3 দেই, লিফট বাটন হিসেবে আমি যদি 3 দেই, তাহলে প্রথম কন্ডিশনেও ঢুকবে না, সেকেন্ড কন্ডিশনেও ঢুকবে না, থার্ড কন্ডিশনে গিয়ে সে কি প্রিন্ট করবে? লিফট স্টেজ অন ফ্লোর 3। এভাবেই কিন্তু আমরা কন্ডিশন দিয়ে দিয়ে বিভিন্ন জিনিস চেক করতে পারি। যখন যেই কন্ডিশন এক্সিকিউট করবে বা যখন যেই কন্ডিশন মিলে যাবে, সেই কন্ডিশনের ভেতরের কাজগুলো এক্সিকিউট হবে। সো এখন এখানে অনেকের একটা ছোট্ট প্রশ্ন থাকে যে যদি এমন হয় যে কোনো বাটনই আমার মিলল না, আমি এমন একটা লিফটের বাটন দিলাম যেই লিফটের বাটনটা হয় এক্সিস্ট করে না, অথবা আমি লিফটের বাটন হিসেবে 0 দিলাম, আমি 1 2 3 কোনোটাই দিলাম না, আমি জাস্ট 0 দিলাম, যেগুলো কিনা এগুলোর কোনোটার সাথেই মেলে না। আচ্ছা, ধরুন আমি এখন 0 দিয়ে দেখি, কম্পাইল করলাম, আমি এটাকে এখন রান করি। এখন আমি এটাকে 0 দিই এবং দেখতে পাচ্ছেন 0 দেওয়ার পরে কিন্তু কোনো কিছুই আসলো না। কেন আসলো না? এর কারণ হচ্ছে যে আমি তো প্রথমে ইফ কন্ডিশনটাকে চেক করলাম, ইফ কন্ডিশন চেক করে দেখলাম যে না, এটা সত্য হচ্ছে না। লিফট বাটন এখন আপাতত আছে 0 এবং 0 এর জন্য প্রথম কন্ডিশনটা সত্য হচ্ছে না। আমি দেখলাম সেকেন্ড কন্ডিশনটা কি তাহলে সত্য হচ্ছে না? সেটাও সত্য হচ্ছে না। আমি দেখলাম থার্ড কন্ডিশনটা কি তাহলে সত্য হচ্ছে না? সেটাও সত্য হচ্ছে না। তাহলে আমি কি করব? আমি সিম্পলি আর কিছুই করছি না। কারণ আমি কিন্তু এখানে বলিনি যে কন্ডিশনগুলো যদি সত্য না হয় তাহলে পরে কোনো ডিসিশন দেওয়া হবে কিনা। ঠিক আছে? এক্ষেত্রে আমরা আসলে যেটা করতে পারি, যদি কোনো কন্ডিশন না মিলে আমরা একটা এলস ব্যবহার করতে পারি। তার মানে কোনো কন্ডিশন যদি না মিলে, আলটিমেটলি আমাকে কোথায় আসতে হবে? এলসে আসতে হবে এবং এলসের ভিতরে আমি যেই কাজটা লিখব বা এলসের ভিতরে আমি যাই প্রিন্ট করব সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে। সেটা কিরকম আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, সেটা ঠিক এই রকম। দেখতে পাচ্ছেন, প্রথম কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, কোনো কন্ডিশনই যদি না হয় তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে লিফট ডাজ নট মুভ। তার মানে এমন একটা বাটন দেওয়া হয়েছে যেই বাটনের ইনপুটের জন্য আমার লিফট মুভ করবে না। ধরে নেই 0 ইনপুট দিলে এটার জন্য লিফট আর মুভ করবে না। সো আমরা এখন একটা কাজ করি, আমরা সিম্পলি এখানে একটা কাজ করি, আমরা এখন আগের মতোই এখানে একটা এলস বসাই। কোনো কন্ডিশন যদি কাজ না করে, এলস ইফ কোনো কন্ডিশন যদি কাজ না করে, তাহলে আমি এলসে চলে আসবো। এলসে আসবেই, ঠিক আছে? এলসে সে অটোমেটিক ঢুকে যাবে এবং এলসে গিয়ে সে এখানে কি প্রিন্ট করবে? লিফট ডাজ নট মুভ। সো ডাজ নট মুভ। এখন আপনি যদি 1 2 3 ছাড়া যে কোনো ভ্যালু দেন তাহলে সেটা কিন্তু অবশ্যই কোথায় চলে আসবে? এলস এখানে চলে আসবে এবং এখানে এসে বলবে লিফট ডাজ নট মুভ। তার মানে 1 2 3 ছাড়া অন্য কোনো বাটন যদি আপনি প্রেস করেন তাহলে লিফট চলবে না। সো আমি এখন এটাকে রান করি। আমি প্রথমে একটা কাজ করি, প্রথমে একটা ভ্যালিড ভ্যালু দেই। ঠিক আছে? সো আমি ভ্যালিড ভ্যালু হিসেবে কি দেই? আমি 3 দেই। আর এগুলো আমি প্রথমে কেটে ফেলি। আচ্ছা, না কাটি না, এটাকে আমি এভাবে একটু দেখাই। সো প্রথমে আমার লিফট বাটনের ভ্যালু কত? আমার লিফট বাটনের ভ্যালু হচ্ছে সিম্পলি 3। সো প্রথমেই চেক করবে 3 কি ইকুয়ালস টু 1? না, এটা একটা ফলস স্টেটমেন্ট। তার মানে কি
ইফ কন্ডিশনটা কাজ করলো না, তাহলে আমি এখন এলস ইফ কন্ডিশনটা দেখব। এলস ইফ কন্ডিশনে গিয়ে কি দেখছি 3 বাট লিফট বাটন হচ্ছে 3 কি ইকুয়ালস টু 0 না, এটাও না, তার মানে কি এটাও একটা ফলস কন্ডিশন। ভালো কথা, আমি তাহলে ইফ কন্ডিশনেও যেতে পারলাম না, এলস ইফ কন্ডিশনেও যেতে পারলাম না, তাহলে আমার জন্য এখন কি আছে, আরেকটা এলস ইফ আছে। আমি এটাও একটু চেক করে দেখি, এবং এক্ষেত্রে আমি দেখতে পেলাম যে আমার লিফট বাটনের ভ্যালু 3 এবং 3 ইকুয়ালস টু 3 হচ্ছে, লেফট সাইডে 3 এর সাথে রাইট সাইডে 3 মিলে যাচ্ছে। কাজে এটা কিন্তু একটা সত্য ঘটনা, 1 2 3 4, তো আমি এটাকে বলতে পারি ট্রু। এবং এই কেসের জন্য আমি যখন ইনপুট 3 দিচ্ছি তখন কিন্তু আমার আউটপুট আসবে লিফট স্টেস অন ফ্লোর 3। আচ্ছা, এখন আমি একটা ইনভ্যালিড ইনপুট দিই, যেমন 0 দিতে পারি, মাইনাস কিছুও দিতে পারি। তো আমি প্রথমে আপনাদেরকে 0 দিয়ে দেখাই। এখন কিন্তু আগের মতো 0 দিলে কোনো কিছু প্রিন্ট হবে না এমন না, কারণ এখন সে কি করবে, কোনো কন্ডিশন না মিললে এখন কিন্তু সে সিম্পলি এলসে চলে যাবে। সো আমি এখন এখানে 0 দেই, দেখতে পাচ্ছেন লিফট ডাজ নট মুভ। কেন? কারণ 0 যখন দিয়েছি তখন সে প্রথম কন্ডিশন চেক করেছে যে এটা কি সত্য কিনা, সত্য হয়নি। সেকেন্ড কন্ডিশন চেক করেছে এটা কি সত্য কিনা, লিফট বাটন 0 কি ইকুয়ালস টু 2 কিনা, সেটাও সত্য হয়নি। থার্ড বাটন চেক করেছে, এটাও সত্য হয়নি। আলটিমেটলি সে কোথায় আসলো, এলসে আসলো। এলসে এসে বলছে লিফট ডাজ নট মুভ। ঠিক আছে, এবং ইভেন আমি যদি এখানে একটা মাইনাস নেগেটিভ ভ্যালু দিতাম তাও কিন্তু সেম কাহিনী হতো। ধরে নিই আমি এখানে নেগেটিভ 11 দিলাম, 11, এবং এটাকে রান করি, এই যে এখন কিন্তু এখনো বলছে লিফট ডাজ নট মুভ। খুব স্বাভাবিক, কারণ -11ও কিন্তু কি হচ্ছে না, এই কন্ডিশনগুলোর সাথে যাচ্ছে না। ঠিক আছে, আমি যদি এখানে লিফট বাটন হিসেবে -11 দেই তাহলে পরে -11 দেই তাহলে পরে প্রথম কন্ডিশন সত্য হবে না। ঠিক আছে, -11 1 এর সমান না, সেকেন্ড কন্ডিশনও সত্য হবে না, -11 2 এর সমান না, থার্ড কন্ডিশনও সত্য হবে না, -11 3 এর সমান না। তাহলে আলটিমেটলি কি থাকে, লিফট ডাজ নট মুভ, এই স্টেটমেন্টটাই থেকে যায়। তবে একটা কথা হচ্ছে যে হ্যাঁ, এটা নেসেসারি না যে আমাকে অলওয়েজ এলস লিখতেই হবে, আমাকে এলস যে সবসময় কোডের মধ্যে দিতেই হবে এটা নেসেসারি না। ইফ এলস ইফ দিয়েও তো আমরা দেখলাম কাজ করেছে। তাহলে এলস কেন, এলস হচ্ছে কোনো ডিসিশন, কোনো কন্ডিশন যদি না হয়, ফাইনালি যাতে আমি একটা ডিসিশন পাই যে আলটিমেটলি কি করা উচিত, এই ডিসিশনটার জন্যই বা এই আউটপুট বা এই প্রিন্টিংটা দেখার জন্যই আমি এখানে এলস ব্যবহার করছি। সো আশা করি আপনারা ইফ, এলস ইফ এবং এলস এর স্ট্রাকচারটা ধরতে পেরেছেন।